স্যার, আপনার চা। আমি নিজের হাতে আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। থ্যাংক ইউ। কি স্যার, কোনো প্রবলেম? মুনা, তুমি একটা কাজ করো তো, রিসেপশনে গিয়ে দেখো আমার একটা ফাইল রাখা আছে, একটু ফাইলটা এনে দাও না। স্যার, ফাইল ফাইল আমি নিয়ে আসতেছি। আপনি আগে চাটা শেষ করেন। হ্যাঁ, আমি চা খাবো তো, এত ভালোবেসে কষ্ট করে চা বানিয়েছো, অবশ্যই খাবো, কিন্তু তার আগে ফাইলটা আমাকে একটু চেক করতে হবে। তুমি একটু ফাইলটা এনে দাও আমাকে। আই আন্ডারস্ট্যান্ড স্যার, ফাইল অনেক ইম্পর্টেন্ট, বাট স্যার চা আমি অনেক সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছি শুধুমাত্র আপনার জন্য স্যার। আর এটা যদি ঠান্ডা হয়ে যায় পরবর্তীতে ভালো লাগবে না, তাই বলছি কি আপনি চাটা খেয়ে নেন, আমি গিয়ে ফাইল নিয়ে আসছি। আরে বাবা, আমি তো বললাম আমি চা খাবো, আর তাছাড়া একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। এখন আমি যদি চাটা খাই কাজ শেষ করতে পারবো না, আগে কাজটা শেষ করি তারপরে চাটা খাবো, তাহলে তো চায়ের অ্যাকচুয়াল টেস্টটা আমি নিতে পারবো নাকি। কি ব্যাপার, তুমি এটা কি দেখালে আমাকে? মানে এই চা খেতে মানা কেন করলে? স্যার, আপনি যদি এই চাটা খেয়ে নিতেন স্যার, তাহলে স্যার আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। ক্ষতি হয়ে যেত? কি 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 ধরনের ক্ষতির কথা বলছো তুমি আমাকে? স্যার, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমি এখন যা বলবো স্যার একটা কথা মিথ্যা না, সব সত্যি কথা। ব্যাস, আজকের এই কফি খেয়ে স্যার আপনার শেষ দিন। আপনি আমাকে প্রমোশন না দিয়ে নদীকে প্রমোশন দিচ্ছেন তাই না? আপনাকে তো আজকে আমি শেষ করেই দিব। আমি প্রমোশন পাইলে তো কি হয়েছে, কিন্তু আপনি আপনি দুনিয়া আর আজকের পর থেকে দেখবেন না। জাস্ট এই একবারে কফিটা খাবেন, সব শেষ আপনার জীবনে। কি বলো তুমি এসব? আমার চায়ে মুনা বিষ মিশিয়েছে, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে মুনা এই কাজটা কেন করবে। ও তো আমার অনেক বিশ্বস্ত একজন এমপ্লয়ি, আমাকে অনেক পছন্দ করে, আর আমি ওকে অনেক পছন্দ করি অ্যাজ এমপ্লয়ি হিসেবে। ও কেন চায় বিষ মেশাবে? দেখো, আমি তোমাকে আবারও বলছি, তুমি যেটা বলছো সেটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু তোমার চাকরি তো চলে যাবেই, তার সঙ্গে সঙ্গে আমি তোমাকে পুলিশে দিব। আর তুমি যেটা বলছো সেটা যদি ঠিক হয় তাহলে মোনাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি বেশ ভালো মতোই জানি। স্যার, এই যে আপনার ফাইল। থ্যাংক ইউ। কি ব্যাপার স্যার, আপনি এখনো চাটা শেষ করেননি? আপনাকে না বললাম চাটা শেষ করবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মজা পাবেন না। অ্যাকচুয়ালি আমার এখন চাটা খেতে ইচ্ছা করছে না। তুমি একটা কাজ করো মোনা, চাটা যখন কষ্ট করে তুমি বানিয়েছো, চাটা তুমি খেয়ে নাও। কি বলছেন স্যার? আপনার চা আমি কি করে খাই? আর এই চা শুধুমাত্র আপনার জন্য স্পেশালি আমি বানিয়েছি। স্যার, এই চা তো আমি খেতে পারবো না। স্যার প্লিজ চাটা আপনি খেয়ে নেন, অনেক মজার চা। আরে বাবা, তো কি হয়েছে? চা তুমি কষ্ট করে বানিয়েছো, আর আমার এখন চা খেতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো। শুধু শুধু চাটা ফেলে দিয়ে তো লাভ নেই, তুমি এত কষ্ট করে বানিয়েছো, তাই বলি কি চাটা তুমি খেয়ে ফেলো, নাও। স্যার আপনি কি বলতেছেন স্যার? আপনার চা আমি আমি খেতে পারবো না স্যার। আরে বাবা, আমার চা তো কি হয়েছে? আমার চা বিধায় আমি তোমাকে খাওয়ার জন্য পারমিশন দিচ্ছি। আমার চা তুমি খেয়ে নাও, কোনো সমস্যা নেই। স্যার আমি তো বললাম যে আমি আমি এই চা খেতে পারবো না স্যার। আরে বাবা, কেন পারবা না? স্যার এই চা বিষ আছে। কি? চায়ে বিষ? মানে তুমি আমার চায়ে বিষ মিশিয়েছো না? কেন? ইয়ে মানে স্যার, স্যার আমি বলছি স্যার, আপনাকে অনেকদিন যাবত ধরে আমি বলছিলাম স্যার আমার প্রমোশন দিন প্রমোশন দিন, কিন্তু স্যার আমার প্রমোশনের কোনো নামই নেই স্যার। আপনি কি করলেন? হ্যাঁ, আপনার যে নদী না কি নাম স্যার, ওকে আপনি প্রমোশন দিলেন কেন স্যার? হ্যাঁ, আমি 3 বছর যাবত এই কোম্পানিতে কাজ করতেছি, কত স্ট্রাগলের সাথে কাজ করতেছি, হ্যাঁ কোন কাজ বাদ রেখেছি স্যার, কিন্তু আপনি প্রমোশনটা দিলেন ওই নদীকে। তাহলে আমি আমি কি করব? হ্যাঁ, আমি যে 3টা বছর যাবত গাধার মতো খাটতেছি, আমি কি প্রমোশন ডিজার্ভ করি না স্যার? আর এর জন্য শুধুমাত্র স্যার আজকে আমি আপনাকে মারতে চেয়েছি, কারণ আমার ভিতর অনেক জেদ স্যার। কারণ আপনি নদীকে প্রমোশন দিচ্ছেন কিন্তু আমাকে প্রমোশন দেন, কিন্তু প্রমোশনটা আমি ডিজার্ভ করতাম। ছি, তোমার সঙ্গে এখন আমার কথা বলতে ঘৃণা হচ্ছে। কি উদ্দেশ্য ছিল তোমার? প্রমোশন? প্রমোশনটা উদ্দেশ্য ছিল? এক মিনিট, এই যে তোমার প্রমোশন লেটার। আমি তো ভেবে রেখেছিলাম যে আজকে আমি তোমাকে প্রমোশন দিব, আর সবকিছু আমার হাতে রেডি ছিল, কিন্তু তার আগে তুমি যা খেয়াল আমাকে দেখালে,
আজকে এই মেয়েটা যদি আমাকে চা খেতে মানা না করতো, আমি তো তোমার বানানো চা খেয়ে ফেলতাম। তখন আমার কি হতো? আমি তো মারা যেতাম। সামান্য একটা প্রমোশনের জন্য তুমি তোমার অফিসের বসকে চা খাইয়ে মেরে ফেলতে চাইছিলে। আচ্ছা মোনা, তোমার কি একটা বড় মনে হলো না যে তুমি যে এই কাজটা করতে যাচ্ছ, যদি ধরা পড়ো তোমার কি অবস্থা হবে? এখন তোমার কেমন লাগছে বলো? এখন তো আমি সবকিছু জেনেই গেলাম। আসলে ভুলটা আমারই। আমি আসলে ভুল মানুষকে প্রমোশন দিতে যাচ্ছিলাম। খুব প্রমোশন পাওয়ার ইচ্ছা ছিল তোমার, তাই না? প্রমোশনটাই ছিল তোমার আসল উদ্দেশ্য। এই দেশে প্রমোশন লেটার, আর এই লেটারটা এখন আমি ছিঁড়ে ফেললাম। স্যার স্যার আই এম সরি স্যার। কি কি কি- কি করলেন স্যার এটা? স্যার আমার এই প্রমোশনটা খুব দরকার ছিল স্যার। স্যার আমার আসলে মাথায় কাজ করতেছিল না, তাই আমার মাথায় যা আসছে আমি তাই করে বসলাম। স্যার আমি 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 মাফ চাচ্ছি স্যার, প্লিজ স্যার আমাকে মাফ করে দিন স্যার। আসলে আমার ওরকম কোনো খারাপ ইন্টেনশন ছিল না, জাস্ট আমি কষ্ট পাইছিলাম তাই স্যার। আমি জাস্ট একটা প্রতিশোধ নিতে চেয়েছিলাম, আর কিচ্ছু না স্যার। মুনা শোনো, আমি এখনো তোমার সঙ্গে ভদ্রভাবে কেন কথা বলছি জানো? কারণ তুমি আমার পছন্দের একজন এমপ্লয়ি ছিলা, কিন্তু এখন তো আমার পছন্দের এমপ্লয়ি লিস্টে তুমি নেই। এতদিন যাবত যেহেতু তুমি আমার পছন্দের একজন মানুষ ছিলা, তাই এত বড় একটা ক্ষতি করতে চাওয়া সত্ত্বেও আমি তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি। আর আমি তোমাকে বলছি তুমি সসম্মানে আমার অফিস থেকে বের হয়ে যাও। যদি তুমি সেটা না যাও, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো না। স্যার প্লিজ স্যার, স্যার আমাকে আরেকটা সুযোগ দিন স্যার, প্লিজ স্যার। এই চাকরিটা চলে গেলে এই চাকরি আমি সেকেন্ডবার কখনো পাবো না স্যার। তোমাকে আমি চুপ থাকতে বলেছি না? যাও, বেরা যাও।